স্বয়ম্ভু আর জ্যাস মিলেই কাকলির খেলা শেষ করলো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কৌশিকী সবাই মিলে কথা বলতে থাকে। জগদ্ধাত্রী কৌশিকীকে বলে, বর্দি বর্দি এই খেলাটা অনেক বড় একটা খেলা। প্রথমেই রয়েছে চন্দ্রবদন, তারপর রয়েছে উৎসব মুখার্জি, বৈদেহী মুখার্জি, দিব্যা সেন, আর এই সব কিছুর সাথে জুড়ে গেছে এখন কাকলি দেবী। খেলাটা যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়, এই খেলাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। কাকলি তখন বলে, সে তো আমিও খুব ভালো মতন বুঝতে পারছি জগদ্ধাত্রী, খেলাটা সহজ হবে না। জগদ্ধাত্রী বলে, আপনি আর আমি দুজনাই হলাম টার্গেট, আর আমাদের দুজনকে শেষ করার জন্য ওরা অনেক বড় পরিকল্পনা করেছে, সেটা আমি জেনে গেছি। তখনই কাকলি বলে এর মধ্যেই দিব্যা সেনকে যে এই বাক্সটা কেউ একজন নিয়ে এসেছে, দীপেন মামার হাতে দিয়েছিল। এরপর দিব্যা সেন হাতে দুটো চুড়ি নিয়ে বলে, এটা আপনার বিয়ের চুড়ি তাই তো? আর এই নেকলেসটা আপনার বিয়ের, আর এই যে ছোট্ট ছোট দুটো জুতো রয়েছে, এই জুতোটা আপনার মেয়ের মালার। কিন্তু প্রশ্নটা হলো এই বাক্সটা কে নিয়ে এসেছে? দীপেন শাস্ত্রী তখন বলে, আমি জানি না, একজন ড্রাইভার এসে আমার হাতে দিয়ে গেল। আর তখনই দিব্যা সেন বলে, ড্রাইভার? তা সেই ড্রাইভারকে কেমন দেখতে? দীপেন শাস্ত্রী বলে, লম্বা, মুখ ভর্তি দাড়ি, আর ড্রাইভারের পোশাক পরে এসেছিল। তখনই দিব্যা সেন জিজ্ঞেস করে, গাড়িটা কেমন ছিল, মানে কোন গাড়িতে নিয়ে এসেছিল? আর ঠিক তখনই দীপেন শাস্ত্রী বলে, এই বাক্সটা যেই গাড়িটাতে এসেছিল, বড় একটা বিশাল দুধ সাদা রঙের গাড়ি, আর ইম্পোর্টেড কার ছিল ওটা, দেশি গাড়ি না। দিব্যা সেন বলে, এই রকমই একটা গাড়ি আমি তো মুখার্জি বাড়ির গ্যারেজে দেখেছি, তাহলে আমি যার কথা ভাবছি সেই হয়তো এই কাজটা করেছে। অন্যদিকে জগদ্ধাত্রী আর কৌশিকী আলোচনা করতে থাকে কি করে শত্রু দমন করা যেতে পারে। তখনই কৌশিকী বলে, জগদ্ধাত্রী, ওরা কেউ ভেতরে আসতে পারবে না, সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি, দেখি তারপরে কি করা যায়। এরপর কৌশিকী তো বাইরে চলে যায়। জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে স্বয়ম্ভু আর বলে, আমার কিন্তু খুব ভয় করছে জগদ্ধাত্রী, বলছিলাম কি এটা কি না করলেই নয়? জগদ্ধাত্রী তখন বলে, দেখো স্বয়ম্ভু, ভয় পেলে পিছিয়ে থাকতে হবে, আমরা ভয় না পেয়ে এগিয়ে যাব, আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে, কোনোভাবেই পিছিয়ে গেলে হবে না। একটা কথা মনে রেখো, আমরা হলাম ডিপার্টমেন্টের অফিসার, আমরা যদি ভয় পাই তাহলে সাধারণ মানুষ আরও বেশি করে ভয় পাবে, তাই আমরা কোনোভাবেই ভয় পাবো না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। স্বয়ম্ভু তখন বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই আছি। এর মধ্যে দিব্যা সেন স্বয়ম্ভুকে ফোন করেছে আর বলে, তুমি আজকাল ড্রাইভারগিরি করছো নাকি? স্বয়ম্ভু তখন বলে, আমি ড্রাইভার? কি যে বলেন না ম্যাডাম, আমি তো হলাম সরকারি কর্মচারী, আমি আর কি করেই বা ড্রাইভারগিরি করব। তখনই কাকলি দেবী বুঝতে পারে না দিব্যা সেন কার সাথে কথা বলছে। দিব্যা বলে, একটা ইম্পোর্টেড কার কি তুমি চালাচ্ছিলে? বলো তো কী হলো স্বয়ম্ভু? স্বয়ম্ভু তখন বলে, যে একটা সরকারি চাকরি করে তার কাছে কি একটা বিদেশি কার মানায়? কি যে বলেন না আপনি ম্যাডাম, বুঝতে পারছি না। দিব্যা সেন বলে, অতিরিক্ত চালাকি করার ফল কিন্তু খুব একটা ভালো হয় না, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। স্বয়ম্ভু তখন বলে, আমি কোনো চালাকিগিরি করিনি, আপনি তো আমাকে দেখেননি, তাহলে এই সমস্ত কথা কেন বলছেন? ফোনটা তো কেটে দেয় স্বয়ম্ভু। অন্যদিকে জগদ্ধাত্রী জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? স্বয়ম্ভু তখন বলে, দিব্যা সেন ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, বলতে পারো সন্দেহ করছে, কিন্তু কিন্তু উনি নিশ্চিত না যে আমি ড্রাইভারের পোশাক পরে গিয়েছিলাম কাকলি দেবীর বাড়িতে। জগদ্ধাত্রী বলে, ব্যাপারটা দিন দিন অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, কাকলি দেবী নিজেও জানে না ওনার সাথে কি হতে চলেছে। স্বয়ম্ভু তখন বলে, আসলে ব্যাপারটা কি বলো তো, যথেষ্ট ক্রিটিক্যাল, সেজন্যই বলছি ব্যাপারটা দিন দিন অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, আমার কিন্তু খুব ভয় লাগছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বারবার করেই বলে ভয় পেতে না। এদিকে দিব্যা সেন বলে, কাকলি দেবী, আজ একটা ক্রিটিক্যাল খেলা হবে, সবাই ডাকাত হয়ে যাবে মুখার্জি বাড়িতে,
সেখানে গিয়ে মালার কান ঘেঁষে একটা গুলি বেরিয়ে যাবে, আর এটা দেখার পর বৈদেহী মুখার্জি অজ্ঞান হয়ে পড়ে যাবে। জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জি ফিনিশড হয়ে যাবে। আর তারপরে যেটা হবে, দেবুর সাথে ওই গুন্ডাগুলোর লিঙ্ক আছে বলে চালিয়ে দেওয়া হবে। তখনই দীপেন শাস্ত্রী মনে মনে ভাবে, কৌশিকী মুখার্জিকে তো তুমি এখনো চেননি দিব্যা সেন, উনি অনেক কিছুই করতে পারে, সময় আসলে সেটা নিজেই দেখতে পারবে। কাকলি দেবী বলে, কিন্তু আমার তো ভয় লাগছে অন্য একটা বিষয়ে। বারবার মনে হচ্ছে ওরা হয়তো সবটা জানতে পেরে গেছে, আর সেই জন্যই হয়তো এইগুলো করছে। দিব্যা সেন বলে, কিছুই জানতে পারেনি, আপনি নিশ্চিন্ত থাকুন। এর মধ্যে উৎসবকে সাজিয়ে দিয়েছে মেহেন্দি। বলে, জানো তো উৎসব, প্রথম দিন তুমি যখন আমাকে বিয়ে করতে গিয়েছিলে তখন ঠিক তোমাকে এমনই লাগছিল, আর আজকে সেই দিনগুলোর কথা আমার বড্ড মনে পড়ে যাচ্ছে। সেসব দিন আর কোনোদিনও ফেরত আসবে না, তাই না উৎসব? উৎসব তখন বলে, শোনো, তোমার এই আউফাও কথা শোনার মতন সময় আমার কাছে নেই, আমাকে যেতে হবে, সরো। এরপরেই মেহেন্দি বলে, এত তাড়াহুড়ো কিসের? আমি তোমাকে বলছি উৎসব, হাত জোর করে অনুরোধ করছি, তুমি আর কোনো মেয়েকে ঠকিও না। ঠকতে গেলে অনেক কষ্ট পেতে হয়, জানো তো। প্লিজ তুমি ঠকিও না। তুমি অন্তত মালার সাথে সুখে শান্তিতে সংসারটা করো, আমার আর কিচ্ছু চাই না। উৎসব বলে, করব, সংসার করব বলেই তো ওকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে সংসারই তো করব। এর মধ্যেই সমস্ত মেয়েরা এসে বলে, বরকে এবারে নিয়ে যেতে হবে। তখন মেহেন্দি বলে, তোমরা যাও, আমি উৎসবকে ছাদনাতলায় নিয়ে যাচ্ছি। উৎসব তখন বলে, কেন, তুমি আমার সাথে যাবে কেন? আমি নিজেই যেতে পারবো। মেহেন্দি তখন বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমার সাথে যেতে চাই, আমাকে এরকমভাবে দূরে সরিয়ে দিও না উৎসব, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি নিয়ে যেতে চাই। এদিকে বৈদেহী মুখার্জি রেডি হতে থাকে, তখনই চলে এসেছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী এসে বলে, মা আপনি এখনো রেডি হননি? আরে ওদিকে তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, দাঁড়ান আমি আপনাকে রেডি করিয়ে দিচ্ছি। এই বলেই আস্তে আস্তে জগদ্ধাত্রী রেডি করিয়ে দেয় বৈদেহী মুখার্জিকে। আর বৈদেহী মুখার্জির হাতে একদম ফাঁকা সব কিছু, তার জন্য হাতে চুড়ি পরিয়ে দেয়, আর এরপর নেল পলিশ পরিয়ে দিতে থেকে গল্প করতে শুরু করার বলে, আচ্ছা মা, যাকে আপনি এই বাড়ির ছোট বউ করে নিয়ে আসছেন তার সম্পর্কে কি সত্যি আপনি কিছুই জানেন না? চুপ করে থাকবেন না মা, উত্তরটা দিন। বৈদেহী মুখার্জি বলে, এই শোনো, আমি তোমার কোনো কথার উত্তর দেব না। তুমি তো নিজেকে অনেক চালাক বলে মনে করো, তুমি কি ভেবেছো আমি তোমার কথা বুঝতে পারিনি? আমিও খুব ভালো মতন বুঝতে পারছি তুমি এই সমস্ত কাজ করার নামে আমার কাছ থেকে সত্যি জানতে এসেছো, কিন্তু আমি কিছু জানি না, আমি আগেই তোমাকে বলে দিলাম। কিন্তু জগদ্ধাত্রী তো জানে বৈদেহী মুখার্জি সবটা জানে, আর জেনে শুনে চুপ করে আছে শুধুমাত্র কৌশিকী মুখার্জি আর আমাকে শেষ করবে বলে।